আবার চালাকি করে এই বালিশ চাপা দিয়ে উনি বেরিয়ে গেছেন। ওনার জন্য যতই করি ততই কম মনে হয়। এসএমবির বোর্ড তৈরি করে দিলাম, ভিজিটিং কার্ড তৈরি করে দিলাম, ভাবলাম উনি খুশি হবেন, কিন্তু না, উনি খুশি হবেনই না কিছুতে। আবার বেরিয়ে গেলেন, আমাকে টুপি পরিয়ে বেরিয়ে গেলেন এত রাতে। ঠিক হলো না সুধা, এটা ঠিক হয়নি। এটা 11:30 তো বেজে গেছে, সুতীর তো এখনো আসেনি কেন? তীর্থ, একটা কল করি। জ্যোৎস্না বারবার কল করছে, কি করব? এই কল আর জ্যোৎস্না বসু মল্লিকের সাথে সমস্ত কানেকশন কেটে দিতে হবে এইভাবে। সুতীর তো ফোনটা কেটে দিচ্ছে কেন? তাড়াতাড়ি এসো। বৌমনি, 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 গাড়ি রেডি, আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ বৌমনি, তুমি ওকে ভরসা করতে পারো, কাউকে বলবে না। আর শোনো, তুমি কিন্তু বৌমনিকে দেখে দেখে রাখবে, কেমন? চলো অমলদা। জোসনা, দাদা, আমি খুব বড় বিপদে পড়েছি, আমাকে সামনেই পার্ক রোডে নামিয়ে দেবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। চলুন দাদা, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, বাড়ির সামনের এই বড় রাস্তার মোড়ে তো দিদিভাইকে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে দিদিভাই কোথায় গেল? দিদিভাইকে তাহলে সুতীর্থ বাবুর ফ্ল্যাটে গেছে। অমলদা, তাড়াতাড়ি পার্ক রোডে চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বলুন। আমি একটু উপরে ফ্ল্যাটে যাব। ফ্ল্যাটে? না ম্যাডাম, এত রাত্রে বাইরের লোককে ভেতরে অ্যালাউ করা যাবে না। আমি আপনি কোন ফ্ল্যাটে যাবেন? সুতীর্থর ফ্ল্যাটে। ও, সুতীর্থ বাবু, উনি তো আজই মুম্বাই চলে গেল। কি? হ্যাঁ, আর ওনার ফ্ল্যাটটা অন্য কাউকে ভাড়া দিয়ে গেছেন। উনি আর এই শহরে ফিরবেন না বলে গেছেন। তাহলে নিশ্চয়ই আমরা একসাথে চলে যাব বলে সুতীর্থ ওর ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে। হ্যাঁ, আমি জানি তো, ওর তো আর এই শহরে ফেরার কথা নয়। কিন্তু কিন্তু সুতীর্থ আমার জন্য অপেক্ষা না করে আগেই চলে গেল কেন? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।